এরকম টেকনিক খাটাইয়া কে কে কাঁঠাল বের করেন বলেন তো? আমি তো আঠার জন্য কাঁঠাল বের করতে পারি না, সেই জন্য আমি এই টেকনিক করেছি। হাতে পলিথিন বেঁধে, দেখেন কি সুন্দর করে হাতে পলিথিন বেঁধে কাঁঠাল খুলছি, হাতে একটু আটা ভরা নেই। এই যে বাচ্চাকে দুধ দিয়া মুড়ি দিয়া কাঁঠাল দিচ্ছি খাওয়ার জন্য, দেখেন আমার হাতে একটুও ভরে নাই। এরকম বুদ্ধি করে কাঁঠাল খুলবেন, দেখবেন হাতে লাগবে না। ভালোই তো বুদ্ধিটা, তাই না বলেন? কেমন হয়েছে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মেয়ে মানুষের কাজ তো শুধু রান্না বান্না, খাওয়া, বাচ্চা সামলানো, এটাই। আর কি কাজ বলেন? আর তো কোনো কাজই নেই। তারপরও এত কাজ করেও মানুষের মন পাওয়া যায় না। বলে রান্না বান্না, বাচ্চা কাচ্চা সামলানো, এগুলো নাকি কোনো কাজই না। বাচ্চাকে গোসল করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, বাচ্চাকে সময় দেওয়া, বাচ্চার পিছনে সারাটা দিন চলে যায়, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তিনটা বাচ্চা সামলানো মুখের কথা না। থাক, কী করার আছে? কে কী বলে বলুক, নিজের কাজ নিজের করতেই হবে, নিজের বাচ্চাদেরকে নিজে সামলাতেই হবে। এটাই ধর্ম আর কর্ম, তাই না? দেখেন কি রান্না করতেছি। এই যে একটু মুরগি বিরিয়ানি করব, আবার একটু গরু বিরিয়ানিও করব, কারণ আমার দুইটাই করতে হয়। আমার এক বাচ্চা এটা খায় না, আরেক বাচ্চা ওইটা খায় না। ছোট বাচ্চারা গরুর মাংস খাইলে দাঁতে বাজে, খাবো না। সেই জন্য যে দেখেন মুরগি দিয়ে রান্না করতেছি, একটু বিরিয়ানি রান্না করব। সেই জন্য মাংসটা ভেজে নিলাম, ভেজে নিয়ে মশলাটা কষাইয়া তারপরে যে ছেড়ে দিলাম। আর এদিকে একটু গরুর মাংস দিয়ে বিরিয়ানি করতেছি, কারণ আমার হাজব্যান্ড খায় না মুরগি, বাচ্চারা খায় না গরু, বড় মুশকিল। সেই জন্য দুইটাই করতে হয়। যে এটা গরুর বিরিয়ানি করতেছি, এটা কি করা যাবে? যে যেটা খায় না তারে তো এটা জোর করে খাওয়ানো যাবে না, তার মন মতো সেটা করে দিতেই হবে, তাই না? এই যে একটু ভাজা ভাজা করে পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিছি। এটা গরুর বিরিয়ানিটা গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিলে তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি আগে মাংসটা কষাই নিয়ে চালটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি। আর এখানে মুরগিটা করতেছি, মুরগিটা একটু কষানো করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চাউলটা। এই যে দেখেন, এই যে গরুর বিরিয়ানিটা হয়ে আসছে। আর এখন আমি ডিম করে দিব, ডিম করে আমি ডাইটা দিব। দেখেন হয়ে গেছে গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। এখন আমি জাস্ট একটু ভাপে রাখবো, তাই হয়ে যাবে। সবার ইচ্ছা, সবার চাহিদা আমাদের পূরণ করা লাগবে। আমাদের তো কোনো চাহিদার ইচ্ছা নাই। বাচ্চা কাচ্চা সন্তান, ওদের দিকেই তাকায় থাকা। আমরা যদি বলি এটা করব না, এটা খাবো না, আমাদেরকে কে করে দিবে? এই যে কমপ্লিট হয়ে গেল, এখন বাচ্চাদেরকে খাওয়ানোর পালা। বাচ্চাদেরকে খাওয়াবো, তারপরে নিজে খাবো পরে, আগে বাচ্চাদেরকে খাওয়াইনি। বাচ্চারা শান্তি তো সব শান্তি। এখন কি দুষ্টামি করতেছে, খাইতে গেলেও দুষ্টামি। এগুলো নিয়ে জীবন তো সব ভালো থাকে না।